15 লক্ষ টিয়া কি না কত না পাওয়া দিয়ে না তো ঠিক করলি দে তোর 20 টাকা তুলিব ওড়ত কিডনিও দেবে সিয়ারে তুই 8 লাখ পাতি ন তোর 15 লাখ টিয়া আমি নগনে দিতে কই দে 20 লাখ টিয়া আমি নগনে দিতে কই দে ফাদ্দালনা বালাহুম আলা বাদ আর রাসূল বলে প্রাধান্য করো তুমি যতটুকুর মানুষ এতটুকু কামিন দাও ঠিক না তুই মানুষ যদি 2 লাখ টিকে তুই মানুষ যদি 3 লাখ টিকে তোর 12 লাখ টাকা কামিন দিতে কই ওখানে 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি টাকার কামিন দিয়ে বিবাহ রক্ষা করতে পারবেন না কারণ বিবাহ রক্ষা করার দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ রাসূলের দয়া ঠিক না বড় করে বলেন আজকের মাহফিল ধন্য আমরাও ধন্য মাহফিল আয়োজনকারী ধন্য আল্লাহ প্রত্যেককে কবুল করো আমিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন হক হালাল বুঝে চলবেন ঠিক না ফতোয়ায়ে শামির কিতাবের হক চ্যাপ্টারের মধ্যে আছে কারো থেকে কেউ 2টা টাকা ঠকিয়ে কে ফেললেন অনলি ফর কবুল হয়েছে এরকম 700 টাকার নামাজের নাকি চলে যাবে হরিয়াল্লাহ ওনতানা মাসকারি করি কই দিয়া না সাত দোয়ানো তো ফিয়াজুত তালি বানাইলে কি যাই মত তরগালাই দিও ফেরত কান এনা লই মত তরগালাই দিয়ে দাও ভাই আর এক কানা তো ধরি বই লই সদর কথা কোন গাইও খোদা যা তো উইয়া না জমে গিয়া ভাই বুলন না কোনো খবরদার মস্কারা করে ইমানের রশনিগুলো নষ্ট করে ফেলবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক কোন ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল মা বাপকে নারাজ করে এই গভীর মনোযোগ এই ওয়াজটা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কোর্ট ম্যারেজ করে আরো বড় করে বলেন কিন্তু বাবাই রাস্তায় বের হয়েছেন ইবের বন্ধু বান্ধব নাই নিয়ে ওরা চলতেন নিয়ে হতে কি ইবে ফুয়া জরাম দিয়েছে না ফলনার মাই বাবাদের লইরে গেল বই অন্তর থাকা তাইছে না সাত দোয়ানত বই নাফারের বেইজ্জত করি ফেলার 8 নাফারের বেইজ্জত করি ফেলার মানছে একজন এক কান খাওয়ার দেয় চোখের পানি জরান না আরে নখাই খা ভাই নফিন্দে ফিন্দায় ঈদে বরফে নিজে জামানো কিনি ফুয়ারে কিনিয়ে মানুষ গড়াই দে সম্পদ বেশি রে ফিডের চামড়া জ্বালাই বেলাই এই ফুয়াল্লাই বলি আজি এত কষ্ট দিয়ে আমরা কেন গেল গুই শুধু বাপে কষ্ট করতে না মারও এলে বেইজ্জত ফারান না করেন না এই যে বড় করে ক আহা তুই তো বল ওই বিল্ডিং মারার কোর্ট ম্যারেজ করি কিন্তু বাপও বেইজ্জতর মানিও কিয়র চোখের পানি জরান না আর রসুল কত এক পড়া 800 আজিমন লাগি গিয়ে গুই আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ তারমি শরীফ মেশকাত শরীফের 3131 নম্বর হাদিস মা বাবার অন্তরে কষ্ট পাওয়ার কারণে সেই বিবাহটা বাতিল হয়ে গেছে বিয়ে কি বড় করে তো বিয়ে বাতিল হয়ে গেল কই ফুয়াস হইলে শুদ্ধ হইবে পারলাম না মনের কথা জারস এইসব মা বাবার অন্তরত কষ্ট হয়েছে দেই চোখের পানি চারিয়ে দেয় বিয়ে কি হইয়ে রেদাউল রব্বি রেদাউল ফিল ওয়ালাদাইন আর রাসূল বলেন যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রাসূল যার উপর মা বাপ নারাজ তার উপর আল্লাহ আল্লাহ রাসূল বিবাহ বাতিল চলেস এলে দাইবের কি আল কাটতে আছে ওই তা তুই লুকই দেখুনি অপতর ভূত তোরলে ঘরে যাইতাম তুই এই ওয়াজের তালক নাই জুমলা জুড়ো হতে পারলা লস্করি হইল খতম দরকার না আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও জোরে বলেন আরো জোরে বলেন আজকে আমরা ধন্য এখন মূল বিষয় এটা ইঞ্জিন খান জায়গা 11 গল্লি মূল জায়গা হলে 5 লাখ নিয়ে আচ্ছা 5 লাখ 11 গল্লি লাগিতের 5 লাখ এই 5 লাখের মধ্যে একটা ছেলে
রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে একটা খুঁচুট খেলেন, আজরাই দিন, ঠিক না? পা পিছলেই পড়ে গেলেন। গভীর মনোযোগ, এটাও টপিক। একটা ছেলে পা পিছলেই পড়ে গেলেন, হঠাৎ করে দেখতেছে পায়ে ব্যথা লাগতেছে, জটিল হয়ে যাচ্ছে। ও একটু টাকা পয়সাও ছিল, এ আতুরা ডাক্তার না দেখিয়ে জামাল খান চলে যায়, ভালো ভালো প্রফেসর আছে, উনি চলে গেলেন কোথায়? জোরে বলি, জামাল খানে চলে গেলেন বড় প্রফেসরের কাছে। তো ভালো ডাক্তারে আগে ওষুধ না লিখিব, আগে এক্সরা দিব। যখন কি দিব দেয়? এক্সরা যখন দিলেন, দেখতে যে হাড্ডি একটু ফেটেছে, হাড্ডি একটু। তখন ডাক্তারে কি করলেন? ভালো অ্যান্টিবায়োটিক, ভালো ক্যালসিয়াম দিলেন, নিশ্চিত হলেন 15 দিনের মধ্যে আশা করি ওষুধগুলো খেলে জোড়া রাখবে। বুঝতে পারছে না? তুমি রেস্ট নিবে আর এই ওষুধগুলো খাইবে। সিলপ দিলেন, সিলপ দেওয়ার পরে, এই আমার ডিগ্রি দেখেছো, কয়েকটা রাষ্ট্র থেকে ডিগ্রি এনেছি, 1500 টাকা ভিজিট দে। কয় হাজার? 1500 টাকা ভিজিট নিলেন, সিলপটা ধরাই দিলেন, ছেলেটাকে ডাকলেন, দেখে বললেন, এত সুন্দর ছেলে, একটু মুস্কি হাসি দিলেন ডাক্তারে। কে হাসি? বড় করে হ না, আরো বড় করে বলেন। ডাক্তার একটু মুস্কি হাসি দিলেন, এত সুন্দর ছেলে, কোথায় পা পিছলে পড়ে গেলে, কোথায় পা পিছলে পড়ে গেলে, একটু মুস্কি হাসি দিলেন। ওইতে সিলপ লইয়ের কথা কিরে ওড় ডাক্তার হাসিল কে? তখন ব্যারাম নয় হলো এসব ডাক্তার কেন কিরকি দেয়, বড় করে হ না, একটু হাসলেন। উঠে সিলভিন আলগাটা আর কি বাড়িটাই এর সিলপটা উল্টাই উল্টাই দেখতে লাগলো। ওরা বলো শূন্য হতে কি হতে ডাক্তার বেড়া সিলপ দিবের সময় টিয়াও 1000 লই, আসি এরে দিল দেয় না, হেসে দিলেন মনে হতে বেড়া আর ভিতরে কিচ্ছু নয়। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ দুর্গর ওষুধ খাওয়া হচ্ছে না, সিলপ পান ভালো তলে লাখ সিলপ গলা দিয়ে করে। আর একটু জোরে বলি, আসছে দেই সিলপের আর কি নদ দেয়, গলা দিয়ে করে। 15 দিন যখন হয়ে গেল, ট্যাঙ্কে ডাক দিয়ে না, এসে কননি ফুলেন না, ব্যথা বাড়েন না, এটা দৌড়া ইয়া তো মুসিবত পড়ে গিয়ে গই বেতার জটিল তো ইয়ে ট্যাঙ্ক তো আরো ফুলি তার গই ব্যথা বাড়ে গিয়ে আগে কানাডা ইত্যাদি দেখনি জানো চলোটা আবার যাই। আবার দৌড় দিলেন ডাক্তার ওই প্রফেসরের কাছে, ডাক্তার সাহেব খবরদার মসজিদে একটা দুনিয়াবি কথা বললে, এই গভীর মনোযোগ, মসজিদে একটা দুনিয়াবি কথা বললে কবুল হয়ে যে এরকম 40 বছরের নাকি চলে যাবে। আর কেউ যদি রসুল পাকের মান জালাসা আলেমান, কেউ যদি দয়াল নবীর মাহফিলে কেউ যদি মস্করা করে, লানাতুল্লাহি আলা সাদরিকুম, খোদার লানত তো হবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা মসজিদ থেকে এটা আরো জটিল বেশি হয়ে গেছে এখন। খবরদার। আর বুড়া বুড়ি লগত উঠি বই খাইতে তিনু একবার এনের বদনজর পড়ে গেল কই গোটা লাইফ ছেড়ে যাবে কই, ইয়াল্লাহ আসার থেকে না আসা ভালো, বেয়াদবির থেকে গ্যারাজের ভালো, এটা দলিল। আচ্ছা আসেন আমি মূল কথাই বলি। আবার গেই না আবার গেই কই, আবার প্রফেসরের কাছে গেল, ও ডাক্তার আমার সিরিয়াস অবস্থা। ডাক্তারে বলে অনেক ডিগ্রি আমি বিদেশ থেকে এনেছি, এত বছরের অভিজ্ঞতায় আমি সিলপটা লিখেছি, সম্ভাব্য ওষুধ যা লেখা সম্ভাব্য ওষুধ সবগুলো রেখেছি, ফাঁটে এইরকম হওয়ার কোনো কারণ। আবার এক্সরে একটা দিলেন, দিয়ে দেখতেছেন ভিতরে যেগুলো ফাটলো জায়গাগুলো ফসে যাচ্ছে। কি যার বিদ্যে এই ছেলে তুমি আমার ওষুধগুলো খাও নাই? ওটা ডাক্তার তুমি আসি হইও তাই ভালো সত্য ফেলাই ফেলাই
তুমি অদিন একখানা হাসি মের দে আয় বুঝি আর ভিতরে কিছু নয় ইয়ে লাই আর ওষুধ ন খাই ডাক্তারের কথা হাসি করলাম আর গেলাম কথা একখানা কম করি আজকে একটু বেশি করে হাসতেছি আমি ডাক্তার তোমার এই ফাঁটা রাখা যাবে না ভিতরে ফসে গেছে এখন কেটে ফেলা ফরজ হয়ে গেছে আমি হেসে হেসে বলতেছি আশা করি বুঝতে আসছে না জাহাঙ্গীরের হুজুরের ওয়াজ হাসি হইল যদি আশা নিয়ান মস্কারি মনে করি বালুজুর তলে গলায় বেল তাহলে ভবিষ্যৎ জীবন ট্যাঙ্গাড়ি বেলা দিয়া পারিব আল্লাহ কিলো তাকফিল ইশারা আশা করি আকলের ইশারাই যথেষ্ট আর কত বুঝতে আসছে না যদিও বা জাহাঙ্গীর হুজুর লস্করি করে কথা বেগুন হইয়ে কিন্তু একটা কথা আমি মিথ্যা বলি নাই মিথ্যা কথা বলি নাই সবগুলো বলে দিয়েছি এগুলো যদি আমল করতে পারেন গোটা জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন ইয়া নবী